একটা ছেলেকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো দেখি তোমার একটা পজিটিভ দিকের কথা যেটা দিয়ে তুমি আমাদের ইমপ্রেস করতে পারো। ছেলেটা একটু ভেবে নিয়ে উত্তর দিল, স্যার আমার একটি সিভির দিকে তাকালে দেখবেন আমার রেজাল্ট খুব একটা ভালো না। এরপরও 15 জনকে টপকে আমি রিটেনে এক্সাম হয়ে প্রথম হয়ে আপনাদের সামনে বসে ভাইবা দিচ্ছি স্যার। এটাই আমার সব থেকে পজিটিভ দিক। বোর্ড থেকে উত্তর এলো, এটা কি এমন পজিটিভ দিক, ব্যাখ্যা করো তো। ছেলেটা উত্তর দিল, স্যার আমার সাথে মাধ্যমিকে র্যাঙ্কে একটা ছেলে এক্সাম দিতে এসেছে, আমার সাথে ইন্টারমিডিয়েটের র্যাঙ্কেও একটা ছেলেও এক্সাম দিতে এসেছে। মানুষের অনেক কথাই শুনেছি, বেকার জীবনেও আমি এত কিছু শোনার পরও নিজেকে তৈরি করে আজকে এই জায়গায় আসছি স্যার। রিটেনে টিকে যাওয়ায় আপনারা আমাকে ডেকেছেন, নইলে ডাকতেন না স্যার। আমি মনে করি এটাই আমার সব থেকে পজিটিভ। আমি ফাইট করতে জানি, হারতে জানি না। আমি জানি এখানে আমার চাকরি না হলেও আরেকটা জায়গা আমি ঠিকই চাকরি জুটিয়ে নিতে পারবো। বোর্ড তার এক্সিকিউটিভ ইমপ্রেস হয়েছিল, জবটা পেল সেই ছেলেটাই। দিস ইজ কল্ড অফ এক্সিকিউটিভ। কোনো মোটিভেশন ভিডিও দেখে এই মনোভাব আসে না, সারাদিন বসে ইউটিউবে করেই মনোভাব গড়ে তোলা যায় না। এই মনোভাব আর সাহস আসে অদম্য পরিশ্রম থেকে। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমি দুই ধরনের ছেলে দেখি। একদল আসে বসে বসে বইয়ের পাতায় উল্টায়, আরেকদল আসে সারা রাত স্পেশাল ওয়ানে সাথে কথা বলে দিনের বেলা দুপুরবেলা 1টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। দুজনের রেজাল্ট কখনই একরকম হবে না। সবাই চ্যালেঞ্জ নিতে পারে না। যত গভীর গর্তে পড়বেন চ্যালেঞ্জ ঠিক ততটাই কঠিন হবে। বেকারত্বের টেস্ট কি জিনিস দিয়ে সেটা এক্সাম দিয়ে ফেল করা না করা পর্যন্ত টের পাবেন না। যেদিন টের পাবেন সেদিন বুঝে ফেলবেন পায়ের নিচে আর মাটি নাই। ওই দিন ক্লাস 5-এর বৃত্তিও কাজও আসবে না। কোনো মোটিভেশন গল্প দিয়ে এও কান ঢুকবে না। জীবন থেকে যদি পাল্টাতে থাকেন তাহলে জীবনও আপনাকে তাড়িয়ে বেড়াবে। জীবন থেকে যদি পালাতেই থাকেন তাহলে জীবনও আপনাকে তাড়িয়ে বেড়াবে। আর যদি ফেস করতে শিখেন, চোখ বুজে চ্যালেঞ্জ নিতে শিখেন, তাহলে দেখবেন একদিন কোনো একটা প্ল্যাটফর্মে আপনি জয়ী হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।